السلام عليكم ورحمة الله. قال الله سبحانه وتعالى: إنما الخمر والميسر والأنساب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. সূরা মাইদার ৯০ নম্বর আয়াত আজকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আয়াতের অর্থ জানার আগে আজকে আমাদের সমাজের একটি বিশাল সমস্যা হলো প্রত্যেকটা ঘরে ঘরে আজকে জুয়া প্রবেশ করেছে। আপনি বলবেন, হুজুর আমার ফলা তো জুয়া খেলে না, সে তো চায়ের আড্ডায় যায় না, সে তো মাছের বাজারে যায় না, সে তো বিভিন্ন বন্ধুদের আড্ডা দেয় না, তাহলে আমার ছেলেকে সবসময় এই ঘরের মধ্যে বসে সে পড়াশোনা করে, না হলে তার ল্যাপটপ নিয়ে বসে থাকে, না হলে তার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, সেটা নিয়ে কিছুক্ষণ বসে বসে টিপে, সে কখন জুয়া খেলে? প্রিয় বন্ধুরা, বি কেয়ারফুল। আজকে চায়ের আড্ডা এবং জুয়ার আড্ডা এবং ক্যাসিনোর চাইতেও বড় জুয়া চলছে আজকের আপনার বাচ্চার হাতের অ্যান্ড্রয়েড ফোনের মাঝে, মোবাইলের মাঝে সবচেয়ে বড় জুয়া। আমার কাছে প্রতিদিন 10টা বিজ্ঞপ্তি আসে। আমি 1000 টাকা ঢুকালাম, পরে কিছুক্ষণ পর দেখলাম আমার ব্যালেন্স 1 লক্ষ টাকা। চিন্তা করে দেখেন, 1000 টাকা ঢুকাইছে, তার স্বল্প সময়ের মধ্যে ব্যালেন্স 1 লক্ষ টাকা হয়ে গেছে। এবার কি আপনি চিন্তা করতে পেরেছেন বিষয়টা? 1000 টাকা ঢুকায় ব্যালেন্স কি করে 1 লক্ষ টাকা হয়? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, পবিত্র কোরআনের মাঝে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাব, তীর দিয়ে ভাগ্য নির্ণয় করা, ভাগ্য নির্ণয়ের সকল বিষয়গুলো, ওয়াল আজলাম, ফলা দিয়ে ভাগ্য নির্ণয় করা, এই সমস্ত কিছুকে মূর্তির জন্য কোনো কিছু বিসর্জন দেওয়া অথবা বলি দেওয়া এবং ভাগ্য নির্ণয়ের যে তীর অথবা স্বর আছে, রিজসুম মিন আমালি শাইতান, এগুলো সম্পূর্ণই শয়তানি কর্মকাণ্ড। ফাজতানিবু, হে মুমিন বান্দারা, তোমরা এগুলো পরিহার করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তাহলেই তোমরা সফল কাম হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম যে আপনার ছেলে আপনার নামে বেনামে বুঝায়া সুজায়া বিভিন্নভাবে টিফিনের টাকা বাঁচিয়ে সে কি খাচ্ছে নাকি অনলাইন জুয়ার মধ্যে ইনভেস্ট করছে, আপনি কি যাচাই করছেন? এই জন্য আপনি ভাবতেছেন আপনার সন্তান পড়ালেখা করছে, কিন্তু সে পড়ার টেবিলে বসে বইয়ের নিচে মোবাইল রেখে রেখে জুয়া খেলতেছে, আপনার খবর নাই। এই জন্য সন্তানের প্রতিটি বিষয়ে আপনি সূক্ষ্ম চোখ রাখুন, এবং তাকে যদি আপনি ট্রিটমেন্ট করতে না পারেন, মনোবিজ্ঞানী শরণাপন্ন হন, আহলে ইলমদের, উলামায়ে কিরামদের শরণাপন্ন হন, আল্লাহর ওলিদের কাছে যান, তাদের কাছ থেকে পরামর্শ নেন যে সন্তানকে কি করে আপনি নিয়ন্ত্রণ করবেন। কারণ হলো, আগে আমরা জুয়া খেলতো যারা জুয়ার আড্ডায়, তাদেরকে খারাপ মনে করতাম, ওই জুয়ারি, ওর লগে বিয়া দিতাম না, ওর মাইয়া দিলে থাকবো 3 দিনই হয়ে যাব। কিন্তু এখন যে আমাদের স্মার্ট পরিবারের মধ্যে ঘরে ঘরে জুয়ারি ঢুকে গেছে, তার কোনো খবর নেই। যেমন আগে যারা ড্যান্স করতো, নাচানাচি করতো, এদেরকে বলা হতো বাইজি। এরা 2 শ্রেণীর লোক ছিল, হয়তো দাসী না হলে নিম্ন শ্রেণীর নারী, যারা পয়সার বিনিময়ে বড় লোকদের মনোরঞ্জন করতে গিয়ে ড্যান্স করত। কিন্তু আধুনিক যন্ত্র সভ্যতা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, টিকটক, ফেসবুক নামক, রিলস নামক যেই অ্যাপসগুলো আমাদের সমাজে ডেলিভারি হয়েছে, সেগুলো আমাদের কোটিপতি বড়লোক, আমাদের সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়েদেরকেও বাইজি, নর্তকী, বেশ্যাদের মতো ড্যান্সার বানায় ছাড়ছে। আগে দেহ দেখতে গেলে টাকা ঢালতে হতো, আর এখন বিনা পয়সায় দেহ দেখা যায়। বিনা পয়সাতে একেবারে না, একটা অ্যান্ড্রয়েড ফোন লাগবে আর একটা ইন্টারনেট লাইন লাগবে, টিকটক খুলবেন আর ড্যান্স দেখবেন। কোটিপতির মাইয়াও নাচতেছে, দেখবেন যে অমুক দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের মেয়েও নাচতেছে। নির্লজ্জতা কোথায় পৌঁছেছে! ঠিক একইভাবে এই সোশ্যাল মিডিয়াগুলো, যেগুলোকে আগে অপরাধ মনে করা হতো, সেই কাজগুলোকে আমাদের জন্য সহনীয়, সহনশীল এবং ক্ষমার যোগ্য করে উপস্থাপন করছে, যেটা সমাজের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর। কেউ যখন গুনাহকে গুনাহ মনে করে না, তার কিন্তু ঈমান থাকে না। এই জন্য জুয়া যেভাবে অনলাইন ক্যাসিনো, অনলাইন ইনকাম, অনলাইন ট্রেডিং,
অনলাইন খেলা, অনলাইন গেমের মাধ্যমে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, বাচ্চাদের ঘরে ঘরে, আপনার ঘরে, আপনার টেবিলে, আপনার পড়ার টেবিলের নিচে, আপনার সন্তানে, আপনার পরিবারের মাঝে করোনা ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর রূপে অনুপ্রবেশ ঘটেছে, সে সম্পর্কে কিন্তু আমাদের খবর নাই। স্পষ্ট জেনে রাখুন, এটা হারাম, হারাম, হারাম। জুয়াকে বর্জন করা ছাড়া কখনো আদর্শ সমাজ বিনির্মাণ করা সম্ভব হবে না। এজন্য আসুন আমরা আমাদের সন্তানের ব্যাপারে সতর্ক হই, তাদের দেখভালকে ভালো করি, তাদের যত্ন নিই, তাদেরকে কোরআন শিখাই, হাদিস শিখাই, রাসূলের জীবনী শিখাই এবং কোরআনের শিক্ষায় শিক্ষিত করে জুয়া নামক ভয়ঙ্কর নেশা থেকে তাদেরকে মুক্ত করি। আর যারা আমরা স্কুলে সন্তানদেরকে পড়াচ্ছিও, সেই সকল সন্তানদেরকে দিন শেখানোর জন্য বাসায় আলাদা করে হলেও একজন উলামায়ে কেরামদেরকে আপনি রাখুন, ভালো মানের আলেমদেরকে ভালো পরিমাণে অর্থ দিয়ে, খরচ দিয়ে হলো তাদেরকে রাখুন। যদি ভালো কোনো আলেম আসতে না চায় তাহলে তার দরবারে তাকে পাঠান। অনেক হতে পারে যত বড় শিক্ষক তত তিনি নড়াচড়া কম করেন। এই জন্য বড়দের কাছে আপনাকে যেতে হবে, বড়রা আপনাদের কাছে কমই আসবেন। আল্লাহ পাক আমাদের সকলকে দিন বুঝে আমল করার তৌফিক দান করুন এবং এ ধরনের অনলাইন ক্যাসিনোর ভয়ঙ্কর জুয়ার করাল গ্রাস থেকে আমাদের যুব সমাজ, তরুণ সমাজ, শিশু সমাজ এবং প্রবীণ নবীন তরুণ সকল সমাজকে আল্লাহ পাক হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।